নমস্কার। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। গীতা তত্ত্ব। আমাদের দেশ ধর্মগত প্রাণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আমি প্রকৃত ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হই। যখনই ভক্তি ও জ্ঞান শিক্ষার জন্য আচার্য প্রয়োজন হয়, তখনই তিনি আচার্যরূপে অবতীর্ণ হন। তিনি যথার্থ গুরু এবং জগৎ তাঁকে অনুসরণ করে অগ্রসর হয়। তিনি মায়ান্ধ ও বিষয়াসক্ত জীবে চোখ ফুটিয়ে দেন। একভাবে তিনি সমস্ত জগৎরূপে বিরাজিত। স্থাবর জঙ্গম যা কিছু দেখতে পাই, সকলেই তাঁর প্রতিকৃতি। অন্যভাবে তিনি সমস্ত জীব জগতে চৈতন্য স্বরূপে বর্তমান আছেন। আবার প্রকৃত ধর্ম শান্তি স্থাপন করবার জন্য তিনি জগৎগুরু রূপে অবতীর্ণ হন। তিনি মনুষ্য শরীরে মায়ার অধীশ্বর রূপে অবতীর্ণ হয়ে মায়াবশ জীবকে মুক্তির প্রকৃত পন্থা প্রদর্শন করেন। যুগে যুগে শরীর বিভিন্ন হলেও অবতার ভিন্ন ভিন্ন নন, একই। তিনি প্রয়োজন অনুসারে নানা রূপে অবতীর্ণ হন। যখন যেরূপ ভাবে দরকার, তখন সেরূপ ভাবে অবতীর্ণ হয়ে তিনি লোক শিক্ষা দিয়ে থাকেন। আমাদের এই ভারতবর্ষে তিনি বহুবার অবতীর্ণ হয়ে বহু ভাব শিক্ষা দিয়ে গেছেন। এই জন্যই ভারতবর্ষ সকল জ্ঞানের আকর স্বরূপ ছিল। যখনই আবশ্যক হয়েছে, তখনই তিনি হাত ধরে এই ভারতবর্ষকে তুলেছেন। সেই জন্য এখনো পদদলিত, অত্যাচারিত, দুর্ভিক্ষ পীড়িত ভারতে কত কত